আমরা এর আগে ক্লাসে ইউটিউব ভিডিও এসইওর একটা পার্ট দেখছিলাম। সেই জায়গায় আমাদের হচ্ছে ইউটিউব ভিডিও আপলোড দেওয়ার পরে এই জায়গায় প্রথম টাইটেল দিয়েছিলাম, তারপরে ওই টাইটেলটা আরেকবার দিয়েছিলাম, দেওয়ার পরে একটা ডেসক্রিপশন আমি লিখিনি, কিন্তু ডেসক্রিপশনে এরকম হাবিজাবি একটা দিলাম, মনে আছে? আচ্ছা, তারপর এই যে টাইটেল থেকে 4-5টা কিওয়ার্ড দিয়েছিলাম, এই যে কিওয়ার্ড খুঁজে খুঁজে এখানে দিয়ে এলাম। দেওয়ার পরে এখন এই ডেসক্রিপশনটা কিন্তু আমরা একটা সিস্টেমে বের করতে পারি, সেটা একটু দেখাই দিই। ওটা রিরাইট করে নিলে হবে। আচ্ছা, ডেসক্রিপশন এই যে নিচে দেখো এখানে 3টে ক্রেডিট আছে, 3 ক্রেডিট রিমেইনিং। এখানে 8 দিন পরে আবার নেওয়া যাবে, মানে 10 দিন পর পরে ক্রেডিটটা চেঞ্জ হয়। এই জায়গায় আমরা লিখছি ইউটিউব, ইউটিউব এসইও লিখলাম, এসইও অ্যান্ড মার্কেটিং বা প্রমোশন। ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব ভিডিও এসইও। এখন এটা লিখে যখন আমি জেনারেট করব তখন কিন্তু এখানে একটা ডেসক্রিপশন তৈরি হবে, ঠিক আছে? এই যে জেনারেট করছে, না এটা ওই ভিডাইকিউ টুলসের মাধ্যমে। এখন এই যেখানে 3টে ডেসক্রিপশন আছে, 1 2 3টে পেজ আছে, 3 পেজে 3টে ডেসক্রিপশন আছে, হ্যাঁ এইভাবে। এখন যেটা ভালো লাগে সেটা নিতে হবে। এই যে কপি, কপি এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভিডিও, ওই রিলেটেড ভিডিও। না না, ওই ভিডিও ডেসক্রিপশন, ভিডিও ডেসক্রিপশন। আচ্ছা, এটা হওয়ার পরে এরপরে এই যে নিচে আমরা যে ট্যাগ দিছিলাম, প্লে লিস্ট, আমার প্লে লিস্টটা মনে আছে না? এরপরে এখানে এখানে বলছে শিশুদের জন্য না শিশুদের জন্য না কোনটা, এখানে আমি নো দিয়েছি, মানে এটা বড়দের জন্য আর কি। তারপরে ট্যাগ, এই যে ট্যাগ বাছাই করছিলাম, এটা এই ট্যাগগুলো এখন কপি করব। কপি করার পরে এই ট্যাগগুলো এই ডেসক্রিপশন রাখবো, কন্ট্রোল ডেসক্রিপশন রাখবো, মানে ট্যাগগুলো থাকবে। এই জায়গাটা স্কোর কিন্তু 46 হয়েছে। এখন এই যে এই চেকলিস্ট, এইটা এইটা একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে এইটা এখন এই ভিডিও আছে মোট 100 নাম্বার আছে, 100 থাকে, 50 থাকে আছে এই যে ভিডিও পাবলিশ করার আগে যে কাজগুলো করলাম, ট্যাগ থেকে শুরু করে টাইটেল ডেসক্রিপশন, সেই তার পয়েন্টটা এখানে উঠেছে। এখন এইটা হচ্ছে ভিডিও পাবলিশের পরের কাজ, ভিডিও পাবলিশের আগে না। তো সেক্ষেত্রে যে অ্যাড এ কার্ড, এটা আমি বোঝাচ্ছি একটু পরে। অ্যাটলিস্ট ওয়ান ইন্ড স্ক্রিন, এটা পরে বোঝাচ্ছি। ইন্ড স্ক্রিন মানে কি, ভিডিও শেষে যখন একটা ভিডিও শেষ হয় তখন দেখা যায় আরেকটা ভিডিও ছোট্ট করে চলে আসছে, এরকম আসে না? ওইটা আর কি। তারপরে ক্লোজ ক্যাপশন, এটা এখন হবে না আমাদের, এটা মনিটাইজ করতে হবে। তারপরে মনিটাইজ ইনেবল করতে হবে, এটা হবে না, ঠিক আছে? এটা মনিটাইজ না হলে এই দুইটা কিছু করার থাকবে না। তারপরে অ্যাডেড এ প্লে লিস্ট, এটা অ্যাড করা হয়েছে। এই যে প্লে লিস্ট অ্যাড করা হয়েছে না এখানে, এই যে ইউটিউবে যেখানে প্লে লিস্ট, এই যে দুইটা প্লে লিস্ট আছে, এই প্লে লিস্ট অ্যাড করলেও কিন্তু ইউটিউব র্যাঙ্কিং একটা কাজ করে। তারপরে মেক পাবলিক, এই ভিডিওটাকে পাবলিক করতে, মানে যখন আমরা পোস্ট করবো পাবলিক করতে হবে। প্রাইভেট করলে কিন্তু আমি দেখতে পাবে না, পাবলিক করলেও কিন্তু ভিডিওটা র্যাঙ্কে কাজ করবে। তারপরে শেয়ার অন ফেসবুক, এই ভিডিওটার লিঙ্কটা ফেসবুকে শেয়ার করতে হবে এবং সেই জায়গা থেকে কমপক্ষে একটা লাইক নিতে হবে। লাইক নেওয়া যায় তাহলে এই ভিডিওটা র্যাঙ্ক হবে, মানে ইউটিউবের র্যাঙ্ক করবে। তারপরে রিপ্লাইড এ রিসেন্ট কমেন্ট, কেউ একটা ইউটিউবে ভিডিও নিচে কমেন্ট করলে ওই ভিডিও সম্পর্কে তার সঙ্গে সঙ্গে একটা রিপ্লাই দিতে হবে। এই কাজটা করলে এখানে একেবারে 150-এর ভিতরে একটা পয়েন্ট তৈরি হবে। এখন সেটা যেহেতু এখন ভিডিও পাবলিশ করতে পারবে, তো এই জায়গায় কি বলেছে, ইন্ড স্ক্রিন, এই যেখানে 3টা জিনিস দিয়েছে, সাবটাইটেল, ইন্ড স্ক্রিন, কার্ড। ইন্ড স্ক্রিনটা আগে দেখাচ্ছে, ইন্ড স্ক্রিনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ইন্ড স্ক্রিন দুই রকম আছে কিনে, এখানে একটা ভিডিও হবে আর এখানে কি হবে, একটা গোল হয়ে আমার চ্যানেল থাকে, সাবস্ক্রাইবারটাই, হ্যাঁ চ্যানেলেরই। এই যে পাশে দেখাচ্ছে, আমি যখন ওর উপরে নিয়ে যাচ্ছি ওই যে দেখাচ্ছে না, এটা ভিডিও। এই একটা এখন যেটা এসে নিতে হবে কিন্তু, তো আমি ধরলাম এইটাই নিলাম, এটা ক্লিক করলাম। তো এটা এই যে এখানে চলে আসছে, কিন্তু এই যে এখানে বেস্ট ভিউ, এখানে কি আসছে, বেস্ট ভিউ, দেখি। এখন এই জায়গায় আমি একটা ভিডিও দেবো আর এই জায়গায় একটা চ্যানেলের দেবো, চ্যানেলে এটা চলে আসছে গোল, এটা চ্যানেলের লোগো বা চ্যানেলে যে ছবিটা দেওয়া আছে। এখন এখান থেকে প্লাসে ক্লিক করলাম, করার পরে তারপরে যে কি আসছে,
ভিডিও প্লেলিস্ট চ্যানেল, এখন আমি কোনটা দেবো? তো আমি একটা ভিডিও দিতে চাচ্ছি, ভিডিওতে ক্লিক করলাম, এই যে ভিডিও কিন্তু আরেকটা সেট হয়ে গেল, অধিক হয়ে গেল, ঠিক আছে, একের অধিক, এটা কেটে দিচ্ছি। ব্যাস, এলিমেন্টে যাই, ভিডিও, আচ্ছা এইটা আর এটা একই জিনিস, এখান থেকে যাওয়া যাবে, এখান থেকে যাওয়া যাবে। এখন কোন ভিডিওটা আমি এখানে দেবো? এর বলছে বেস্ট ফর ভিউয়ার, মানে যেই ভিডিওটা আমার বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটাকে আমি এখানে রাখবো, নাকি সবচেয়ে মোস্ট রিসেন্ট আপডেট যেটা, যে ভিডিওটা আমি দিয়েছি, মানে সর্বশেষ যে ভিডিওটা আমার আপলোড সেটা রাখবো। তো এখান থেকে একটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এটা হইলো। এখন যদি মনে করে আমি ভিডিও চয়েস করে রাখবো, আরো ভিডিও থাকতে পারে, যে কোনো আমার ইচ্ছা মতো একটা ভিডিও নেবো, সেক্ষেত্রে ভিডিওতে ক্লিক করতে হবে, তারপরে কি আসবে ভিডিও, না আপডেট চয়েস করার কোনো জায়গা নেই, ইচ্ছা মতো ভিডিও দেওয়ার জায়গা নেই, ভিডিও আছে দুইটা দেওয়া যাবে, একটা আছে বেস্ট ভিডিও যেটা, আর সর্বশেষ আপডেট, এই দুটার মধ্যে চয়েস করে নিতে হবে। আমি ধরলাম যেটা বেশি ভিউ সেটা আসবে, এখানে ক্লিক করলাম, করার পরে আমার এই যে ইন্ডি স্ক্রিন মানে তো একদম লাস্টে, ধরলাম এই জায়গাটা আসবে, ঠিক আছে, এরকম একটা জায়গা সেট করে দিলাম, এখান থেকে এরপর থেকে ওইটা ভাসবে, ওই ভিডিওটা, এটা সেট করলাম, সেট করার পরে সেভ। এটা হচ্ছে ভিডিও কিউ, এই কি বলে, সরি ইউটিউবের, এটা ইউটিউবের, এটা র্যাঙ্কিং করার ক্ষেত্রে এটা লাগে। তারপর কি আছে কার্ড, এখানে বলেছি না অ্যাটলিস্ট ওয়ান কার্ড, এই যে এটা বললাম ইন্ডি স্ক্রিন, এই যে ইন্ডি স্ক্রিন বললাম, এবার ওয়ান কার্ড, এই যে ওয়ান কার্ড অ্যাটলিস্ট করতে হবে, ওয়ান কার্ডে যাচ্ছে, যাওয়ার পরে একই জিনিস প্রায়, এখান থেকে আমি একটা ভিডিও সার্চ করলাম, এটা থেকে ইচ্ছা মতো ভিডিও দেওয়া যাবে, দেখ এটা নিলাম, নেওয়ার পরে এখন এই ভিডিওটা এখানে চলে আসলো, দিয়ে এখন এটা আমি ভিডিওর ওই যে লাস্টে নিয়ে যাচ্ছি, এখান থেকে সেকেন্ডে কাটাই করা যাবে, ভিডিওটা কখন হবে, আচ্ছা ভিডিওটা লাস্টে নিয়ে গেলাম, এই যে সেভ, এখানে ভিডিও প্লেলিস্ট যে কোনো একটা কিছু নিয়ে আসা যাবে, দুটো হয়ে গেল, হ্যাঁ। আর একটা আছে সাবটাইটেল, সাবটাইটেল কি বুঝি, ইউ অলসো সিলেক্ট ইউ ওয়ান্ট টু অ্যাড ক্যাপশন, মানে ভিডিওতে একটা লেখা আসবে, না ওইটা আলাদা জিনিস, সাবস্ক্রাইব, ওটা তো পুরো ভিডিওটার কথা সেট করতে হবে, সাবস্ক্রাইব মাই চ্যানেল, এটুকু লিখলাম। এবার এই লেখাটা কোন জায়গায় আসবে, কখন আসবে, লাস্টে যখন ওই যে ভিডিও কেন, ভিডিওর উপর কিন্তু ওই যে লাল কালার আসছে না, দেখা যাচ্ছে ভিডিওটা কোন টাইমে হবে, এই জায়গায় দিলাম, এরপর থেকে ওইটা ওই লেখাটা থাকবে, ব্যাস, সম্পূর্ণ ভিডিও রাখা যাবে, যদি প্রথমে দিয়ে দিই, এই তিনটে অ্যাড হয়ে গেল, এখন সেভ, এই স্কোর তো এর সাথে সম্পর্ক নয়, এটা আলাদা, এটা আলাদা, এখানে 9টা কাজ আছে, দুইটা কাজ তো, একটা মনিটাইজেশন আর একটা হচ্ছে ক্যাপশন, এই দুটো এখন করা যাবে, দেখি কি আসে, আসবে, একটু সময় নেবে, একটু করে আসছে, আচ্ছা এর স্কোরও দিয়েছে, ঠিক আছে, এটা 46 আর এর অ্যাকশনও বললো, এটা কত আছে 50-এর ভিতরে, ও এটা এরই, আচ্ছা এরটা দেখে, এর কিন্তু 9টার মধ্যে 3টে, মানে এইগুলো আমি এই মাত্র করলাম না, এই যে কার্ড আর হচ্ছে ইন্ডি স্ক্রিন, এই দুটো টিক দিয়েছে, আর এই দুটো কিছু কিছু করার থাকবে না এখন, অ্যাড এ প্লেলিস্ট, এটা অ্যাড আছে যে ঠিক এসছে, মেক পাবলিক, এখন এটা ভিডিওটা কিন্তু আমার প্রাইভেট করা আছে, এই যে প্রাইভেট করা আছে, এটা পাবলিক করতে হবে, তারপর কি আছে ফেসবুকে শেয়ার করতে হবে, আর কমেন্ট, ইউটিউবে যে কমেন্ট আসবে কমেন্টে উত্তর দিতে হবে, ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো সবকটা বুঝতে পারছে না, এই দুটো কিন্তু এই মুহূর্তে না, এই দুটো কিন্তু কাজ হচ্ছে মনিটাইজ হওয়ার পরে, আর এই পাবলিক করে দেবো, ফেসবুকে একটা শেয়ার করে লাইক নিতে হবে, আর এদিকে কমেন্টের উত্তর দিতে হবে, তো আমি এই যে ভিডিওটা এখান থেকে পাবলিক করা যাবে, এখান থেকে পাবলিক আছে না, পাবলিক,
সেভেন পাবলিক ডান তো ও এইখানে খুঁজে পাচ্ছি না পাবলিক এই সেভ যদিও ভিডিওটা তো আমি সেভাবে করিনি ছোট একটা তৈরি করা তাহলে এই কোনটাই ও এটা রিলোড দিতে গেলে আবার ঠিক তো অবশ্যই হবে কার উইন্ডোজ আচ্ছা এই সাইটটা হয়েছে ঠিক আছে পাবলিক করে পাবলিক করেছি নেবে একটু পরে নেবে হয়তো ঠিক আছে তাহলে আর এই ভিডিও এইটুকু আর কি এটা হচ্ছে ভিডিও এসিওর কাজ